সবাইকে আসসালামু আলাইকুম। আইএসপি বিলিং প্রো টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা ক্লায়েন্ট ইনপুট করতে পারি। ক্লায়েন্ট ইনপুট করার জন্য আমাদের প্রথমেই ক্লায়েন্ট অপশন থেকে আমরা ইনপুট কাস্টমারে ক্লিক করব। ইনপুট কাস্টমারে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো ইনপুট পিপিপি কাস্টমার, ইনপুট স্ট্যাটিস্টিক কাস্টমার। আমাদের ক্লায়েন্টগুলো যদি পিপিপি কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে তাহলে আমরা এই অপশনটিকে সিলেক্ট করব। স্ট্যাটিক আইপির মাধ্যমে যদি ইন্টারনেট ব্যবহার করে থাকে তাহলে আমরা এই অপশনটিকে সিলেক্ট করব। আমাদের ক্লায়েন্টগুলো যেহেতু পিপিপি কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে এই জন্য আমরা এই অপশনটিকে সিলেক্ট করে আমাদের সার্ভারটিকে সিলেক্ট করব। সার্ভারটিকে সিলেক্ট করার পর আমাদের ক্লায়েন্ট লিস্ট আমাদের এখানে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে ইনপুট করে নেব। এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে মার্ক করব, মার্ক করে দেন নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর আমরা এখানে ইনপুট অপশন দেখতে পাবো, এই ইনপুট অপশনে ক্লিক করব। ইনপুট অপশনে ক্লিক করলে আমাদের ক্লায়েন্টগুলো অ্যাড হয়ে যাবে। সেম একইভাবে আমাদের যদি স্ট্যাটিক আইপি কানেকশন থাকে ইউজার তাহলে আমরা এখান থেকে সার্ভার সিলেক্ট করে দিয়ে সেম স্ট্যাটিক কাস্টমারগুলোকে এভাবে আমরা ইনপুট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্ট্যাটিক কাস্টমার রয়েছে, এগুলোকে আমরা একইভাবে অ্যাড করে নিতে পারি। স্ট্যাটিক কাস্টমারগুলোকে আমরা একইভাবে এখান থেকে অ্যাড করে নেব। এখন যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো পিপিপি কাস্টমারে আমরা যে সকল ক্লায়েন্টগুলোকে পিপিপি প্রোফাইল থেকে অ্যাড করেছিলাম, পিপিপি প্রোফাইলে যেগুলো অ্যাড করেছিলাম এগুলো এখানে চলে এসেছে এবং স্ট্যাটিক কাস্টমারে আমরা যেগুলো অ্যাড করেছিলাম এগুলো এখানে চলে আসবে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই ক্লায়েন্টের তথ্যগুলো আপডেট করে দিতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পাবো এখানে আমাদের ক্লায়েন্টের তথ্যগুলো আপডেট নেই। আমরা এই ক্লায়েন্টের তথ্যগুলোকে আপডেট করে দেব। এই ক্লায়েন্টের তথ্যগুলো আপডেট করার জন্য আমরা যেহেতু আমাদের কম্পিউটার স্ক্রিনটি ছোট আকারের তাই আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি না। আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিক থেকে নিচের স্ক্রল বারটি ডান দিকে টেনে দেব। টেনে দেওয়ার পর আমরা এখানে এই অপশনগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালি এক এক করে ইনপুট করে দিতে পারি, কিন্তু আমরা ম্যানুয়ালি এক এক করে ইনপুট করব না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা আমাদের সকল এক্সিস্টিং পিপিপি ক্লায়েন্টগুলোকে একসাথে আপডেট করে দিব। সকল ক্লায়েন্টদের ডাটা একসাথে আপডেট করার জন্য আমি আপনাদেরকে একটি এক্সেল শিট দিব, যেটার মাধ্যমে আপনারা সকল ক্লায়েন্টের তথ্যগুলোকে একসাথে আপডেট করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা এই এক্সেল শিটটি দেখে আসি। মাল্টিপল ক্লায়েন্টদের একসাথে আপডেট করে নেওয়ার জন্য আমাদের এই এক্সেল শিটটি কিভাবে আমরা পূরণ করব, এই এক্সেল শিটের ফরম্যাটটি আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা ক্লায়েন্ট আইডি নামে অপশন পেয়ে যাব। এখানে আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা যে সিরিয়ালে রাখতে চাই ক্লায়েন্টের আইডি আমরা এখানে বসিয়ে দেব। এরপর যে অপশনটি রয়েছে ক্লায়েন্টের ফুল নেম, এখানে আমরা ক্লায়েন্টের ফুল নেম দিয়ে দেব। এরপর ক্লায়েন্টের ফাদার নেম, ক্লায়েন্টের মাদার নেম, স্পাউস নেম, এনআইডি নাম্বার, ডকুমেন্ট হিসেবে আমরা ক্লায়েন্টের ছবি এখানে যুক্ত করতে পারি, ক্লায়েন্টের ডেট অফ বার্থ প্লাস ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস থাকলে আমরা এখানে বসিয়ে দেব। এরপর যে অপশনটি রয়েছে ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের ফোন নাম্বার আমরা এখানে বসিয়ে দেব। এরপর অ্যাড্রেস, ক্লায়েন্টের অ্যাড্রেসটিকে আমরা এখানে বসিয়ে দেব। এরপর হচ্ছে আমরা যে এরিয়াতে বিজনেস করছি বা ক্লায়েন্টের যে এরিয়া, যে জোন রয়েছে এটা আমরা এখানে বসিয়ে দেব। এরপর আমরা যদি চাই সাবজোন আকারে ভাগ করে রাখতে সাবজোনটিকে আমরা এখানে দিব। টিজিস ফিল্টার বক্স ওয়াইজ আমরা এখানে ইউজারকে রাখতে পারি। এরপর আমরা যে অপশনটি পাবো ইউজার নেম, ইউজার নেমে আমরা মাইক্রোটিক রাউটারে আমাদের যে ইউজার নেমটি রয়েছে সেম ইউজার নেমটি আমরা এখানে দিয়ে ইউজারের তথ্যগুলো দিব, অন্যথায় আমাদের ইউজারের ডাটাগুলো আপডেট হবে না। এরপর হচ্ছে ক্লায়েন্ট টাইপ, ক্লায়েন্ট টাইপ হচ্ছে এটিকে আমাদের হোম ইউজার নাকি কর্পোরেট ইউজার এই বিষয়টি বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে বিলিং পিরিয়ড, বিলিং পিরিয়ডে যেটা বোঝাচ্ছে যে আপনার ক্লায়েন্ট কি প্রিপেড ক্লায়েন্ট নাকি পোস্টপেড ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্টগুলো যদি প্রিপেড হয় তাহলে আমরা এখানে ডে টু ডে করে দিব, আর যদি পোস্টপেড ক্লায়েন্ট হয় তাহলে আমরা মান্থ টু মান্থ করে দেব।
এরপর আমরা এখানে জয়েনিং ডেট বসিয়ে দিতে পারি, যেহেতু আমাদের কাছে জয়েনিং ডেট নেই আমরা এখানে বসাচ্ছি না। এরপর যে আমরা ক্লায়েন্টের বিলিং অ্যামাউন্টগুলো আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা পেয়ে যাব বিল কালেকশন ডেট। বিল কালেকশন ডেটে আমরা একটি নির্দিষ্ট সময় ইউজারকে দিয়ে দিতে পারি। 15 তারিখ হচ্ছে সর্বোচ্চ সময়সীমা ক্লায়েন্টের বিল কালেক্ট করার। আমরা এখানে চাইলে 10 তারিখ দিতে পারি, 5 তারিখ দিতে পারি, এটা আমাদের ইচ্ছে মতো আমরা এখানে বসিয়ে দিতে পারি। এরপর হচ্ছে অটো লাইন অন অফ। অটো লাইন অন অফে আমরা যদি নো করে রাখি তাহলে ইউজারের অটোমেটিক লাইনগুলো বন্ধ হবে না। আর যদি আমরা অন করে রাখি তাহলে হচ্ছে এই 15 তারিখের পরে ইউজার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের ক্লায়েন্টের ডাটা শিটগুলো সম্পূর্ণ সাজানো হয়ে গেলে আমরা ডাটা শিটটিকে সেভ করে নিব। সেভ করার পর আমরা চলে যাব আমাদের আইএসপি বিলিং প্রো সফটওয়্যারে। আইএসপি বিলিং প্রো সফটওয়্যারে এসে আমরা আবারও চলে যাব ইনপুট কাস্টমারে। ইনপুট কাস্টমার থেকে আমরা ইনপুট বাই এক্সেল অপশনে ক্লিক করব। ইনপুট বাই এক্সেলে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লায়েন্ট টাইপ সিলেক্ট করে দেব। এরপর আমরা যে ফোল্ডারে আমাদের ক্লায়েন্ট ফাইলটিকে রেখেছি আমরা সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দেন আমরা এখান থেকে ইম্পোর্ট করে দেব। ইনপুট করে দেওয়ার পর আমাদের যে ক্লায়েন্টগুলো অ্যাড করেছিলাম এই ক্লায়েন্টগুলোর তথ্য এখানে আপডেট হয়ে যাবে। এখন যদি আমরা পিপিপি কাস্টমারে যাই তাহলে আমরা দেখতে পারবো ক্লায়েন্টের তথ্যগুলো আপডেট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চাইলে আবার এডিট করে নিতে পারবো, যে কোনো ক্লায়েন্টের তথ্যগুলোকে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা নতুন ক্লায়েন্ট অ্যাড করতে পারি। নতুন ক্লায়েন্ট অ্যাড করার জন্য আমরা উপরে এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা এখানে পার্সোনাল ইনফরমেশনে যে তথ্যগুলো রয়েছে আমরা এগুলো পূরণ করে দিব। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে কিছু কিছু ফিল্ডে রেড মার্ক করা আছে। রেড মার্ক এখানে আমাদের রিকোয়ার্ড ফিল্ড হিসেবে পূরণ করে দিতে হবে। রেড মার্কগুলোকে আমরা রিকোয়ার্ড ফিল্ড হিসেবে পূরণ করে দিব। এগুলো পূরণ না করলে আমাদের ক্লায়েন্ট তৈরি হবে না, সেক্ষেত্রে আমরা ইরর চলে আসবে। এখানে আমরা ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারি, নিউ ক্লায়েন্ট বসিয়ে দিলাম। এরপর ক্লায়েন্টের ফুল নেম, মাদার নেম, স্পাউস নেম, এনআইডি এগুলো আপনারা বসিয়ে দেবেন। এরপর আমরা ক্লায়েন্ট আইডিতে আমরা কোম্পানি সেটআপের সময় যে প্রিফিক্সটি দিয়েছিলাম এই প্রিফিক্সটি এখানে আসছে, প্লাস আমাদের ক্লায়েন্টের সিরিয়াল নাম্বারটি এখানে অটোমেটিক সফটওয়্যার নিয়ে নিয়েছে। এটা আপনি চাইলে ম্যানুয়ালিও ম্যানেজ করতে পারেন। এরপর আমরা যে অপশনটা পাচ্ছি ক্লায়েন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা ক্লায়েন্টের ফোন নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে পারি। ক্লায়েন্টের ফোন নাম্বারটিকে এখানে বসিয়ে দিব। এরপর আমরা ক্লায়েন্টের অ্যাড্রেসটি আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। ক্লায়েন্টের অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দিব। ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস থাকলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এরপর আমরা যে অপশনটুকু পেয়ে যাব নেটওয়ার্ক ইনফরমেশন। নেটওয়ার্ক ইনফরমেশনে আমরা তথ্যগুলো পূরণ করে দিব। কোন জোন, আমরা সেটআপ অপশনে জোন ক্রিয়েট করা দেখেছিলাম। এরপর সাব জোন, টিজি, ফিল্টার, এরপর যে অপশনটি পাচ্ছি বক্স, কোন বক্সের আন্ডারে আমরা ক্লায়েন্টটিকে অ্যাড করতে যাচ্ছি। এরপর ডিভাইস, আমরা কোন ডিভাইসের মাধ্যমে ইউজারটিকে কানেক্ট করতে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে সার্ভারটিকে সিলেক্ট করে দিব। রিকোয়ার্ড ফিল্ডে রয়েছে সার্ভারটিকে আমরা সিলেক্ট করে দিব। ইউজার নেম আমরা কি দিতে যাচ্ছি, ইউজার নেমটাকে আমরা দিয়ে দিব নিউ ক্লায়েন্ট 17 আমরা ইউজার নেম দিয়ে দিলাম। এরপর ক্লায়েন্ট টাইপ, ক্লায়েন্ট কর্পোরেট নাকি হোম ইউজার এটি আমরা সিলেক্ট করে দিব। ক্লায়েন্টের প্যাকেজ, যে প্যাকেজটি আমরা ক্লায়েন্টকে দিতে যাচ্ছি আমরা এই প্যাকেজটিকে সিলেক্ট করে দিব। স্টার্টিং ডেটে আমরা ক্লায়েন্টের কানেকশনটি যে ডেটে চালু করতে যাচ্ছি বা স্টার্ট করতে যাচ্ছি সেই ডেটটিকে আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা বিলিং স্ট্যাটাসে চলে আসব। বিলিং স্ট্যাটাসে আমরা অ্যাক্টিভ ক্লায়েন্ট সিলেক্ট করে দিব, আর ফ্রি ক্লায়েন্ট হলে আমরা ফ্রি ক্লায়েন্ট দিয়ে দিব, লেফট ক্লায়েন্ট হলে লেফট ক্লায়েন্ট দিয়ে দিব, পার্সোনাল ক্লায়েন্ট হলে পার্সোনাল ক্লায়েন্ট দিয়ে দিব। আমরা অ্যাক্টিভ ক্লায়েন্ট করে দিচ্ছি। এরপর আমাদের বিলিং পিরিয়ডে আমরা দেখেছিলাম যে এক্সেল শিটে ডে টু ডে আর মান্থ টু মান্থ। আমরা যদি আমাদের প্রিপেড কাস্টমার হয় তাহলে আমরা ডে টু ডে রাখবো, আর যদি পোস্টপেড কাস্টমার হয় তাহলে আমরা মান্থ টু মান্থ রাখবো। তাহলে আমরা ডে টু ডে করে দিচ্ছি। ডে টু ডে করে দেওয়ার পর আমাদের জয়েনিং ডেট, আজকের ডেট আমরা দিয়ে দিচ্ছি
এরপর হচ্ছে আমাদের কত টাকা বিল আমরা বসিয়ে দেব 500 টাকা বিল। এরপর যে অপশনটি আমরা পাচ্ছি এটি হচ্ছে বিলিং পার্সন। আপাতত আমাদের যেহেতু কোনো এমপ্লয় ক্রিয়েট করা হয়নি, তাই আমরা বিলিং পার্সন হিসেবে আইএসপি কে সিলেক্ট করে দিব। পরবর্তীতে আমরা এই অপশনটিকে চেঞ্জ করে দিতে পারবো। এরপর এখানে আমরা ইউজারকে একটি পাসওয়ার্ড দিয়ে দেব, সেম পাসওয়ার্ডটি নিচের ঘরে বসিয়ে দিব। এরপর বিল কালেকশন ডে আমরা এখানে 15 তারিখ দিতে চাচ্ছি, 15 তারিখ বসিয়ে দিলাম। আমরা যদি অটো লাইন অফ করতে চাই তাহলে ইয়েস করে রাখবো, আর যদি আমরা চাই যে অটো লাইন অফ না হোক সেক্ষেত্রে আমরা নো করে দেব। এরপর আমরা একটু চেক করে নেব যে ক্লায়েন্টের সকল তথ্যগুলো দেওয়া হয়েছে কিনা। সকল তথ্যগুলো মোটামুটিভাবে রিকোয়ারমেন্ট যে ফিল্ডগুলো রয়েছে এই সকল তথ্যগুলো ফিল আপ হয়ে গেলে আমরা ইয়েস অপশনে ক্লিক করব এবং আমাদের ক্লায়েন্ট অ্যাড হয়ে যাবে। এখানে সকল তথ্যগুলো পূরণ করে দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করলে আমাদের নতুন ক্লায়েন্ট অ্যাড হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।